আসসালামু আলাইকুম বিএস, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আর আমি প্রথম পর্বতে ভিডিও যেটা ছাড়ছি এটার দ্বিতীয় আমরা গ্রুপ কাটার দ্বিতীয় পর্বতে চলে আসছি। এখন এই যে দেখতেছেন আমরা এখানে দ্বিতীয় পর্বতে আসলাম। প্রথম পর্ব সাথে ফেলাইছি, দ্বিতীয় পর্ব আমরা গ্রুপ কিভাবে কাটছি। তো একটা বিল্ডিংয়ের এ টু জেড কীভাবে করতে হবে ঠিক আমি পর্ব বাই পর্ব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। জানি না কেমন হয়েছে কাজ আপনাদের চোখে। আর আপনারা দেখতেই আছেন ভিডিওটা। আর আমরা এখানে একটা লাইট রাখছি, দেখতেছেন এখানে একটা লাইটের পয়েন্ট বাতির ডিবির উপরে রাখি নাই, যে এদিকে একটা রাখছি লাইটের পয়েন্ট আমরা। আর এই যে এখানে দেখতেছেন কিচিং রুম, এটা কিচিং রুমের অন্ধকার কারণে আই এম সো সরি ভাই, আপনাদের জন্য অন্ধকারের জন্য আই এম সরি। আর এই যে এখানে আমরা একটা বাতির লাইন রাখছি, এটা অন্ধকার দেখায় বোঝা যায় না। এই যে উপরে আমরা বাতির পয়েন্টটা রাখছি। আর ছাদের থেকে 6 ইট নিচে রাখবেন, ছাদের উপর থেকে 6 ইট নিচে রাখবেন। আর আমরা এখানে একটা 3 পয়েন্টের বোর্ড দিছি, 3 পয়েন্টের বোর্ড দেবেন ঠিক আছে, কিন্তু আরেকটা বিষয় আছে যে আপনারা 19 ইটও রাখবেন। এই যে আমরা 19 ইটও রাখছি, আর এই যে 19 ইটও রাখছি 3 পয়েন্টের বোর্ড। আর দরজার থেকে হাফ ইট এদিকে রাখবেন। আর এটা হলো আমরা ফাউন্ডেশনের লাইন রাখছি, 2 সাইড দিয়ে রাখছি কেন, যেহেতু এটা আপনার যদি ইউনিট ভাগ করা হয় তাহলে আপনার এই কারণে রাখছি, 2 সাইডে 2টা ইউনিট রাখছি, নিচে দিয়েও যাবে এই কারণে ওদিক দিয়েও রাখছি। আর এই যে আমরা খাটের সাথে সুইচ দিছি, আমরা এখানে দিছি আমরা 15 ইট দিছি উপরে, খাট থেকে যান বন্ধ করতে। আর এটা হলো আমরা ফাউন্ডেশনের লাইন, এই যে দেখতেছেন এটা হলো ফাউন্ডেশনের সিঁড়ির তলে। আমরা এখানে বাস কারণে এখানে যাইতে পারি নাই, দেখাইতে পারি নাই ভিডিওটা। আর এই যে দেখতেছেন এখানে আমরা ওই যে খাটের সাথে দেখছেন এখানে বোর্ড, এই যে এখানে সিলিংয়ের মধ্যে দেওয়া আছে। আর এই যে এখানেও একটা কি 3 পয়েন্টের বোর্ড দিছি, এটাও কি 19 ইটে দিছি, সবগুলাতে 19 ইটের মাপে রাখবেন। 19 ইটে রাখলে আপনার কি হয় যে যেহেতু কোনো ওয়ার্ড্রোব একটা রাখলে যেন সমস্যা নেই। এখানে একটা বাতি দিছি, আর আমরা এখানে ব্যান্ড ব্যবহার করি নি, ডাইরেক্ট এভাবে বাঁকা করে আমরা ঘুরাই নিয়ে আসছি, তাহলে এখানে ব্যান্ড লাগবে না আমাদের। তাহলে আমরা তারটা টান দিলেও তারটা কম খাবে, এমনকি আপনার সোজা তারটা ঢুকে যাবে, কোনো ভেজাল হবে না। আর দেখা যায় অনেক সময় দেখা যায় আস্ত করে ফেলছে, ব্যানও আটকায় জায়গা, এই কারণে আমরা ব্যান দিই নেই। আমরা কী করছি, এভাবে বাঁকা করে এভাবে গ্রুপ কেটে নিয়ে আসছি। তাহলে দেখা যায় কি এভাবে কীভাবে শর্টকাট হবে গ্রুপ কাটলে, তা নিয়েই আরেকটা বিষয়। আর পরবর্তীতে ভিডিও আরেকটা বিল্ডিংয়ের কাজ ফেলাইছি, এটাও আপনার কনসেল বিম ছিল, এটা কনসেল বিমের ছাদের ফেলানো, এমনকি গ্রুপ কাটার সিস্টেমটা। এটা আরেকটা কিচিং রুম, আমাদের এখানে 2টা কিচিং রুম, অ্যাডজাস্টমেন্টের লাইন রাখছি এখানে। আর এই যে এখানে একটা আপনার পাওয়ার সকেটের ব্লান্ডারের লাইন রাখা আছে, এখান থেকে ব্লান্ডার চালানোর জন্য এখানে একটা ব্লান্ডার লাইন রাখা আছে। আর এই যে দেখতেছেন এখানে একটা 3 পয়েন্টের বোর্ড কেন দিয়েছি, এই জায়গাটা হলো ডাইনিং রুম। এখানে উপরে একটা ফ্যান আছে। আর এই যে একটা বাতির লাইন দেখতেছেন, এখানে একটা বাতির লাইন আছে। আর এই যে এখানে একটা 3 পয়েন্টের বোর্ড। আর এখানে 2 পয়েন্টের বোর্ড কেন দিলাম, এটা বাথরুমের জন্য, একটা অ্যাডজাস্টমেন্টের, একটা পাওয়ার সকেট হবে, আর একটা বাতির জন্য। আর এই যে এখানে একটা দেখতেছেন বোর্ড, এই যে এখানে একটা বাতির লাইন রাখছি আমি এখানে। আর এই যে এখানে একটা 2 পয়েন্টের বোর্ড রাখছি, যে এখন এখানে পড়াশোনা করব টেবিলের জন্য এবার রাখা, ঠিক আছে। আর এই যে এখানে একটা বাতির লাইন হবে, একটা বাতির লাইন হবে, এখানে একটা এসির লাইন হবে। আর এই যে এখানে একটা আমরা বারিন্দার সুইচ বোর্ড, 2 পয়েন্টের বোর্ড, বাতির লাইন রাখছি, এমনকি 2 পয়েন্টের বোর্ড রাখছি এখানে। আর এই যে এখানে দেখতেছেন এখানে আমাদের 4 পয়েন্টের বোর্ড রাখছি, 2টা, একটা ঝাড়বাতির লাইন, একটা লাইন হবে। আর এই যে এখানে 2 পয়েন্টের বোর্ড দিতেছেন, এটা হলো সিসি ক্যামেরা, এমনকি ডিসের লাইন এখানে আসবে, ওয়াইফাইয়ের লাইন এখানে আসবে। এখানে 2 পয়েন্টের বোর্ড এখানে দেওয়া আছে। এই যে লাইনটা দেখতেছেন, আমরা কোথাও কি একটা ভ্যানও খাওয়াইনি, জাস্ট ফাউন্ডেশন যে লাইনটা ওইখানে আমরা ব্যান দিছি, এখানে কিন্তু ব্যান দেই নেই। এই যে আমরা ভিতরে সুইচ বোর্ড দিয়ে হয়েছে, এখানে একটা চাল হবে, ছাদে 3টা পয়েন্ট রাখা হয়েছে ছাদে, এই দেখতেই আছেন। এই যে লাইনগুলো দিতেছেন এভাবে টাইম না, আমরা এভাবে বাঁকা করে নিয়ে আসছি, তাহলে আমাদের কি লাগবে না। তো দেখতেই আছেন ভিডিওটা। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন আমার ভিডিওতে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমনকি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আর কমেন্টে জানাবেন কীরকম হয়েছে কাজটা। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই সরি, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে কি কাজ শেখার কোনো শেষ নাই, ঠিক আছে, কাজ শেখার কোনো শেষ নেই।
আমারও এখনও কাজ শেখা হয় নাই, ঠিক আছে, আমারও এখনও কাজ শেখা হয় নাই, আমি কাজ করতেছি। যত কাজ করে মানুষের অভিজ্ঞতা বাড়ে, ঠিক আছে। তো কাজ কেউ বলতে পারবে না যে আমি শিখে ফেলছি, পুরা শিখে ফেলছি, কাজ শেখা আমার শেষ। তো আমি এখনও কাজ শিখতেছি, এমনকি কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আপনিও আমাদের জন্য দোয়া করি। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে টিপ দিয়ে রাখবেন।